আলুর এই রেসিপি একবার খেলে রোজ বানাবে। এই ভিডিওটা দেখার পর দারুণ টেস্টি আলুর এই রেসিপি যেদিন ঘরে বানাবে সেদিন ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যাই বানান না কেন একটু বেশিই বানাতে হবে, তা না হলে কম পড়ে যাবে। আলুর এই রেসিপিটা বানালে যারা দুটো রুটি খায় তারাও চারটে খাবে, এটা নিশ্চিত। আলুর তো অনেক রকম রেসিপি বানিয়েছেন, আলুর দম, আলুর কষা, কিন্তু এই আলুর রেসিপিটা সম্পূর্ণ আলাদা। এইভাবে একবার বানাবেন, দেখবেন ঘরের সবাই ভীষণ পছন্দ করবে। ভিডিওটাকে পুরো দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে পেজটাকে ফলো করবেন। নমস্কার, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আলুর এই টেস্টি রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমেই দেখুন আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আমি আজকে সাদা তেলেই করব, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে প্রায় 800 গ্রাম আলু মিডিয়াম সাইজের সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে এইভাবে 2 টুকরো করে কেটে রেখেছি। এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি কড়াতে। আলুগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আলুগুলোকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে লালচে করে ভেজে নেব। আমি আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, তাহলে রান্নাটা করতে সময় কম লাগবে। আপনারা চাইলে কাঁচা আলু দিয়েও করতে পারবেন। দেখুন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে রাখবো। আলু তুলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে একটা বড় সাইজের রসুন আমি এইভাবে কুচি করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা এইভাবে কুচি করে দিয়েছি। দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, এইভাবে ছোট ছোট করে কুচি করে দিয়েছি। এই রেসিপিতে এইভাবেই কুচি করে দিলে টেস্টটা ভালো আসবে। এবার মিডিয়াম লো ফ্লেমে প্রায় 1 মিনিট মতো একটু ভেজে নেব। দেখুন প্রায় 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে ছোট ছোট করে কুচি করে দিয়েছি। পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হতে থাকুক, এই সময় আমি একটা মশলা রেডি করে নেব। দেখুন একটা বাটিতে দেখুন নিয়েছি হাফ কাপ টক দই, খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এইভাবে একটু ভালোভাবে ফেটিয়ে নেবেন, এতে তরকারির টেক্সচারটা খুব সুন্দর আসবে। এবার এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিলাম বিট নুন। এই বিট নুনটা দেওয়ার কারণে একেবারে চটপটে একটা টেস্ট আসবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি আর লাল লঙ্কাটা দিলাম না, যেহেতু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেজন্য আমি আর লাল লঙ্কাটা দিলাম না। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। দইয়ের মধ্যে এইভাবে গুঁড়ো মশলাটা মিশিয়ে নিলে দইটা আর কাটার ভয় থাকবে না, আর তরকারির টেক্সচারটাও খুব ভালো আসবে। এদিকে দেখুন প্রায় 3-4 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম টমেটোর পেস্ট। এখানে একটা বড় সাইজের টমেটো এভাবে পেস্ট করে দিয়েছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। আমি একটা বড় সাইজের দিয়েছি, যদি ছোটো সাইজের টমেটো হয় তাহলে 2টোও দিতে পারবেন। এবার অনেকেই প্রশ্ন করবে যে এখানে দই দেওয়া হয়েছে আবার টমেটো দেওয়া হয়েছে, তাহলে অনেক বেশি টক হয়ে যাবে। কোনো রকমই টক হবে না, কারণটা হচ্ছে টমেটোর পেস্টটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে একটুও টক থাকবে না। এতে আলু তরকারির টেস্টটা খুব ভালো আসবে। দেখুন প্রায়
2 মিনিট মতো নাড়াচাড়া করে টমেটোর পেস্টটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি দই মেশানো মশলাটা দিয়ে দিলাম। আরও একবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। আর এই মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন, তা না হলে কিন্তু দইটা কেটে যাবে। দই কেটে গেলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর মাথায় রাখবেন যাতে দইটা খুব বেশি ঠান্ডা না হয়, ফ্রিজ থেকে প্রায় 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে, তারপর রান্নায় ব্যবহার করতে হবে, তাহলে আর দই একটুও কাটবে না। এতে আলুর তরকারির টেক্সচারটা একেবারে ক্রিমি টেক্সচার আসবে। এবার এই মশলাটাকে প্রায় 7-8 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ছোট 1 চা চামচ চিনি। মিষ্টি একটু দিলে খেতে ভালো লাগবে, এতে কোনো রকম মিষ্টি হবে না, টেস্টের ব্যালেন্স হবে যেহেতু টমেটো দই দেওয়া হয়েছে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। পরিমাণে অনেকটাই কমে গেছে আর মশলাও তেল ছেড়ে দিয়েছে, নিচে লেগে যাচ্ছে। এভাবেই মশলাটাকে কষিয়ে নেবেন, এতে স্বাদটা খুব ভালো হবে, মশলা যাতে কোনো রকম কাঁচা না থাকে। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলুগুলোকেও মশলার সাথে খুব ভালোভাবে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব, এতে করে আলুর ভেতরে মশলাটা ঢুকে যাবে। দেখুন আলুগুলোকেও খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেব জল। এখানে আমি গরম জল যোগ করছি, অবশ্যই গরম জল দেবেন, এতে স্বাদও ভালো হবে আর আলুগুলো একেবারে নরম সফট থাকবে। এখানে জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে ঠান্ডা হওয়ার সাথে সাথে একেবারে মাখো মাখো হয়ে যায়। যদিও আলু অনেকটাই ঝোল টেনে নেবে, এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে। এই সময় দেখুন সাইডে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1 টুকরো বাটার। তেলটা এই কারণে দিয়েছি, সরাসরি গরম প্যানের মধ্যে বাটার দেওয়া হলে বাটারটা উবে যায়। আপনারা চাইলে পুরোটা সাদা তেলেও করতে পারেন, আবার চাইলে ঘিতেও করতে পারেন, তবে বাটারে টেস্টটা ভালো আসবে। বাটারটা গলে যাওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম এইভাবে ডুমো ডুমো করে কেটে দিয়েছি আর 2টো বড় সাইজের পেঁয়াজের উপরের অংশটা এইভাবে একটু বড় টুকরো করে কেটে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, খুব বেশি নরম করব না। দিয়ে দিলাম একটু লবণ। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে হাই ফ্লেমেই ভাজতে হবে যাতে নরম না হয় আর একটা ক্রাঞ্চিনেস থাকে। আর হাই ফ্লেমে এইভাবে ভাজলে একটা স্মোকি ফ্লেভারও আসবে, এতে আলুর দমের টেস্টটা অনেক বেশি ভালো হবে। দেখুন প্রায় 1-1.5 মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কসুরি মেথি 1 চা চামচ পরিমাণ। কসুরি মেথিটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে আলুর দমও প্রায় 3-4 মিনিট রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে। এবার ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ এর মধ্যে যোগ করে দিলাম, সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে জাস্ট 1 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আরও একবার সব কিছু মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে দেব। ধনেপাতা দেওয়ার পর আর খুব বেশি সময় রান্না করব না, তাতে কাঁচা ধনেপাতার গন্ধটা নষ্ট হয়ে যাবে। দেখুন এখন একেবারে মাখো মাখো হয়ে গেছে, এইভাবে রান্নাটা করতে হবে। ঠান্ডা হওয়ার পর আরও একটু শুকনো হবে। এবার আমি ঢেকে রেখে দেব 5 মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। একেবারে তৈরি আমাদের দুর্দান্ত স্বাদের আলুর রেসিপি বা আলুর মশলা ভুনা। একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।